আজকের দিনটা শুরুই হয়েছিল একটু অন্যরকম ভাবে। ঘুম থেকে উঠে একদম কিছু করতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে আজকে একদম শর্টকাটে দিন পার করব, মানে যত সহজভাবে রান্নাবান্না করা যায় বা কাজকর্মগুলো করা যায় তাই করব। মাঝে মাঝে আমার প্রায় এরকম হয়, কোনো কিছুই করতে ইচ্ছা করে না, সারাদিন শুয়ে বসে থাকতে ইচ্ছা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা খুব সহজ ট্রিক শেয়ার করব। যারা হচ্ছে শিং মাছ পরিষ্কার করা নিয়ে অনেক বেশি প্যারা খান, তাদের জন্য অনেক ইজি হবে। আমি কিছুদিন আগে এই শিং মাছগুলো কিনেছিলাম, দেশি দেখে নিয়ে এসেছিলাম, কিন্তু যত ভালো মাছ মানে যত দেশি হবে তত বেশি কালো থাকবে। এগুলো পরিষ্কার করা কিন্তু অনেক প্যারা। আপু আমাকে সুন্দর করে মাছগুলো কুটে দিয়ে গেছে, কিন্তু এগুলো তো পরিষ্কারও করতে হয়, এভাবে তো খেয়ে ফেলা যায় না। তারপর আমি যেভাবে পরিষ্কার করেছি, আমার শাশুড়ি আম্মু যদি দেখে তাহলে বলবে এটা কোনো পরিষ্কারই হয় নাই, কারণ উনি যেভাবে পরিষ্কার করে মাছগুলোকে একদম লাল করে ফেলে, মানে একটুকুও হচ্ছে কালো কোনো স্পটই থাকে না। তো যাই হোক, আপনারা কিন্তু এই যে বাসন মাজার যে তারগুলো আছে এগুলো দিয়ে কিন্তু খুব ইজিলি এগুলো ক্লিন করে ফেলতে পারেন। ছাই দিয়ে ক্লিন করলে দেখা যায় ঠিক মতো পরিষ্কার হয় না, আবার দেখা যায় যে যদি আপনি ঘষে ঘষে ক্লিন করানোর সময় মাংস সহ উঠে চলে আসে। তো আজকে একদম সহজ বললাম যে সহজভাবে আজকে সব রান্নাবান্না করবো, কোনো রকম প্যারাদায়ক রান্নাবান্না করবো না। এই কারণে আজকে শিং মাছ আলু দিয়ে একটু ঝোল করব, টমেটো দিয়ে, আর সাথে হচ্ছে একটু পটল ভাজি করব, আর সাথে একটু ডাল করে নিব। এই অনেকদিন পর আবার ডেইলি ব্লগ শেয়ার করছি। কাজের ব্যস্ততা অনেক বেড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, বাইরের কাজগুলোতে অনেক বেশি বিজি হয়ে গেছে, যার কারণে ডেইলি ব্লগসগুলো শেয়ার করা হচ্ছে না। আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগছে তা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন, আর চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তাও কিন্তু বলবেন। ডাল অলরেডি রান্না হয়ে গেছে, এর আগেও আপনাদের সাথে আমি ডাল ভুনার ভিডিও শেয়ার করেছি, আজ আর শেয়ার করলাম না। এগুলো হচ্ছে পোলাও পাতা, বাসায় যেহেতু আছে ভাবলাম যে ঠিক আছে দিয়ে নিই, কালার হলে খুব ভালো লাগে, আর পোলাও পাতা দিলে একটা সুন্দর গ্রানও আসে। আপনারা যারা হচ্ছে বাসায় পোলাও পাতা আছে বা নেই তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। বাইরে থেকে গাছটা কিনে এনে একটা গাছ যদি আপনি কোনো রকম রাখতে পারেন, দেখবেন যে অনেকগুলো হয়ে গেছে। এদিকে হচ্ছে আমার শিং মাছ রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু ঝোলঝোলি রাখবো, যেহেতু আর কিছু করছি না, খুব লাইট খাবার দাবারের মধ্যে আজকে সীমাবদ্ধ থাকবো। আমার কাছে একটা কথা মনে হয় যে মেয়েদের জীবনে বিয়ের পর মনে হয় রান্নাবান্না ছাড়া আর কোনো কাজই থাকে না, আর আপনাদের সাথে আমি এগুলোই শেয়ার করি। আমার অনেক আপুরা এই জিনিসগুলো পছন্দ করেন, কিন্তু সমস্যা হচ্ছে আপনারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইকও দেন না, কমেন্টও করেন না, কিন্তু প্রচুর মানুষ আমার এই ভিডিওগুলো দেখেন, এটা আমার কাছে ভালো লাগে। তো পটল ভাজি করতে হলে কিন্তু অনেক বেশি তেল দরকার হয়। আপনারা কিন্তু যখন ভাজি করবেন তখন এভাবে তেল দিয়ে ভাজি করে তারপর হচ্ছে তেলগুলোকে কিন্তু সাইড করে ফেলতে পারেন। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা একটু বের হয়েছিলাম, তেমন কোনো কাজ ছিল না, ভাবছিলাম যে একটু ঘুরে ফিরে টুকটাক শপিং করে নিয়ে আসবো, মানে বাজার আর কি, সংসারের টুকিটাকি জিনিস। চোখে পড়লো এই দোকানটা, এই দোকানে মাটির অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এই জিনিসগুলো আমাকে সবসময় টানে, মানে এই ধরনের ট্র্যাডিশনাল যে জিনিসগুলো থাকে মাটির ঘর সাজাতে আমার কাছে খুবই ভালো লাগে। তো পাশেই হচ্ছে দুইটা দোকান, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা দোকানে যে জিনিসের দাম 150 টাকা চাচ্ছে, অপর পাশের দোকানে সেম জিনিসটার দাম হচ্ছে 250 বা 300 চাচ্ছে। প্রথম দিকে আমি জিনিসটা বুঝতে পারিনি যে এরকম কেন, কিন্তু যখন আমি এখান থেকে কিনে বাসায় নিয়ে আসছি ব্যাপারটা তখন বুঝতে পেরেছি। এখানে অনেক ধরনের হারিকেন ছিল, এই হারিকেনগুলো আমার সবসময় ভালো লাগে, কিনবো করে কিনা হচ্ছিল না। আজকে যাই হোক পেয়ে গেছি, ভাবলাম যে ঠিক আছে তাহলে কিনে নেই। এখানে সর্বোচ্চ ছোট যে সাইজটা ছিল এটা ছিল 150 টাকা, ওনারা চেয়েছিল, তবে দামাদামি করাতে 100 টাকাতেই দিয়ে দিয়েছে। আর এখানে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখেছি, সেটা হচ্ছে একটা জগ, মাটির জগ, লাইক কলসির মতো বড় একটা জগ। আমি ভাবছি সেটা নিয়ে আসবো, গরমের দিনে এটাতে নাকি পানি ঠান্ডা থাকবে। আর এই মগটা নিয়ে হচ্ছে বলতেছিলাম যে এই মগটা এই দোকানে চাচ্ছিল মাত্র 120 টাকা, আর পাশের দোকানে হচ্ছে এটা চাচ্ছিল 250 টাকা। সো আমি পরে বুঝতে পেরেছি যে সস্তার তিনটা অবস্থা থাকে, সেই অবস্থা এখন আমি মানে শিকার হয়ে গেলাম। এই মগটা নিয়ে এসেছিলাম আমি শেষমেশ 100 টাকা দিয়ে, এবং বাসায় আনার পর যেটা হয়েছে একটা খুবই বিশ্রী একটা তারপিন বা কেরাসিনের এরকম একটা গন্ধ আসছিল। এরপর এটাকে আমি সুন্দর করে ভিমবারে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে হচ্ছে গন্ধটা দূর হয়ে যায়। বাট যেটা দূর হয়েছে সেটা হচ্ছে গ্লাসের মানে এই মগটার মাটি সহ উঠে চলে আসতেছে, তার মানে বোঝা গেল মাটিগুলো ভালো মতো পুরানো হয়নি। এটাই হচ্ছে সস্তার তিন অবস্থা। হয়তো ওই দোকান থেকে নিলে ভালো হতো, আই ডোন্ট নো, বা এরকমই হতো। তো বাসায় এসে অনেক গরম লাগছিল, ভাবলাম যে ঠিক আছে একটুখানি আইসক্রিম খেয়ে নিই, কারণ এখন গরমগুলো জানি কিরকম, একদম এক্সট্রিম লেভেলের গরম লাগে, কোনো রকম ভাবেই হচ্ছে রিলিফ লাগে না, অনেক বেশি অশান্তি লাগে। আইসক্রিমটা এত বেশি শক্ত হয়েছিল যে বেরই হচ্ছিল না, কতক্ষণ খোঁচাখুচি করে অল্প অল্প করে নিয়ে কিছুক্ষণ রেস্ট করলাম খাওয়া দাওয়া করে, কারণ আজকে বাসায় অনেক কাজ আছে।
পর্দাগুলো কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এখনো লাগাতে পারিনি, শরীরটা ভালো না, যার কারণে বুঝতেছিলাম না কি করব। তো সে আমাকে বললো যে আসো আমি তোমাকে হেল্প করি। একটা হাজবেন্ড যখন নিজে থেকে তার ওয়াইফকে বাসার কাজে হেল্প করে, এর থেকে আনন্দ এবং খুশির আর কোনো কিছুই মনে হয় একটা মেয়ের জীবনে হতে পারে না। আমরা যারা ঘরে থাকি বা ঘরের কাজ করি, আমাদেরও কিন্তু কোনো দিন কাজ করতে একদমই ইচ্ছা হয় না, মনে হয় একটু ছুটি পেলে ভালো হয়, যে আমরাও একটু রেস্ট নেই, একদিন একটু ছুটি নেই। সবসময় একই রকম কাজ করলে কিন্তু লাইফটাও বোরিং হয়ে যায়। আমার মনে হয় প্রত্যেকটা হাজবেন্ডের উচিত এই ঘরের কাজে ওয়াইফদেরকে একটু হেল্প করা, একদিনই হলেও একটু যেটুকু পারে বা যেভাবে পারে ওয়াইফদেরকে একটু হেল্প করা, এতে কিন্তু আল্লাহ তাআলাও খুশি হয়ে যায়, সাথে সাথে কিন্তু দাম্পত্য জীবনও সুন্দর ও মধুর হয়। সো এখানে সে আপসেট হয়ে গেছে আমার ভিডিও করা দেখে, কখন আমার ভিডিও করা শেষ হবে, গোনা শেষ হবে, তারপরে সে এটাকে ফিট করে দিবে। আমি এখানে কিছু পর্দা নিয়ে এসেছিলাম, আর সাথে আমি এটার সাথে সেট করে বিছানার চাদরও নিয়ে এসেছিলাম। আজকে যেহেতু বিছানার চাদরটা সেট করিনি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কোনো একদিন আপনাদের সাথে সেটাও শেয়ার করে দিব। পর্দাগুলো অসম্ভব রকম সুন্দর হয়েছিল, আমার তো মন ভরে গিয়েছে। আর যেহেতু আমি একটু বেশি বেশি করে নিয়ে এসেছি, যার কারণে আমি দরজাতেও দিয়ে দিয়েছি। আর এই পর্দাটাও অনেক বেশি সুন্দর, এটাকে আমি ড্রয়িং ডাইনিং স্পেসের জন্য এনেছি। কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। এটাকে আমি আরেকটা দরজায় দিয়েছি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে এই যে পর্দার সাথে কয়েকটা ছবি তুলে নিলাম, এত সুন্দর লাগতেছে দেখতে যে বলার মতো না। পর্দার কারণে কিন্তু আমাকেও অনেক সুন্দর লাগছে, সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর এই যে দেখেন, একটা অ্যাস্থেটিক ভিডিও করে নিলাম। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল, আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।